নমস্কার। প্রথমে শুভ বিজয়া টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড অল মাই ভিউয়ার্স। মা যেন আমাদের সকলের মনের ভিতরের অন্ধকার দূর করে আমাদের মনটিকে আলোকিত করে, আমরা যেন আলোর পথে পৌঁছাই। এটাই আমাদের প্রার্থনা। তাই আজকে আমার বিষয়টি হলো স্বামীজি কিভাবে আমাদের কর্ম করতে বলেছেন। আজকে আলোচনার বিষয়টি হলো জ্ঞান এবং কর্মের প্রকৃত রহস্য, কি করে সেই কর্মটি শুদ্ধ হয়ে উঠবে, সেটি আজকের প্রকৃত আলোচ্য বিষয়। কারণ আমরা যত শুদ্ধ কর্ম করতে পারবো ততই আমরা আলোর পথে এগিয়ে যাব। আর এটি আমাদের বিজয়া দশমীর প্রার্থনা সকলের জন্য, আমরা যেন অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাই। স্বামীজি বলেছেন, চিন্তার শক্তি হইতেই সর্বাপেক্ষা বেশি শক্তি পাওয়া যায়। বস্তু যত সূক্ষ্ম, ইহার শক্তিও তত বেশি। চিন্তার নীরব শক্তি দূরের মানুষকেও প্রভাবিত করে, কারণ মন এক আবার বহু। জগৎ যেন একটি মাকড়সার জাল, মনগুলি যেন সেই মাকড়সা। স্বামীজি বলেছেন, এই জগৎটি একটি মাকড়সার জাল, আর আমাদের ভিতর যে মনের চিন্তাগুলি রয়েছে সেগুলি সেই মাকড়সা। কি দারুণ কথা! একটু ভাবুন, এই ব্যাপারগুলো যদি আমরা ভাবি তাহলে সেটিই হবে আমাদের প্রকৃত জ্ঞান। আমাদের মাকড়সা আর কিছুই নয়, এই আমাদের ভিতরের এই মনের চিন্তাগুলি, মনটি এই জগতের মাকড়সা। এই জগৎ সর্বব্যাপী এক অখণ্ড সত্তারই প্রভাব। ইন্দ্রিয়গুলির মধ্য দিয়া সৃষ্ট সেই সত্তাই এই জগৎ, ইহাই মায়া। অতএব জগৎ একটি ভ্রম, অর্থাৎ সত্য বস্তুর অসম্পূর্ণ দর্শন, আংশিক প্রকাশ। প্রভাতে যেমন সূর্যকে একটি লাল বলের মতো দেখায়, এইভাবে যা কিছু অশুভ ও মন্দ তা প্রকৃতপক্ষে দুর্বলতা মাত্র, ভালোরই অসম্পূর্ণ প্রকাশ। তার মানে স্বামীজি বলেছেন, অশুভ কোনটি? অশুভ হলো আমাদের সেই দুর্বলতার একটি প্রকাশ। ভালোরই অসম্পূর্ণ প্রকাশ হলো অশুভ। যা ভালো, যা সত্য, তাই হলো শুভ স্বামীজির মতে। আর যা অশুভ তা হলো আমাদের মনের এই দুর্বলতার প্রকাশ। সরলরেখাকে অনন্ত পর্যন্ত বর্ধিত করিলে একটি বৃত্তে পরিণত হয়। সরলরেখাকে যদি আমরা অনন্ত পর্যন্ত বর্ধিত করি তাহলে সেই সরলরেখাটা কি হয়? একটি বৃত্তে পরিণত হয়। ভালোর সন্ধান আত্মানুসন্ধানে নেই ফিরিয়ে আসে। আমি রহস্যের সমগ্র রূপ ঈশ্বর। কাঁচা আমি দেহ, আবার আমি বিশ্বের পরমেশ্বর। তিনি বলেছেন, আমাদের মধ্যেই এই ঈশ্বরের সত্তা রয়েছে। আর এই কাঁচা আমিটি হলো এই দেহ, আর আমি যেটা পাকা আমি, সেটা হলো আমাদের মধ্যে সেই ঈশ্বর স্বরূপ। মানুষ পবিত্র এবং নীতিপরায়ণ হইবে কেন? কারণ ইহাতে তাহার ইচ্ছা শক্তি দৃঢ় হইবে। যাহা কিছু মানুষ যথার্থ স্বরূপ প্রকাশ করিয়া মনন এবং ইচ্ছা শক্তিকে সতেজ করে, তাহাই নৈতিক। যাহা কিছু ইহার বিপরীত, তাহাই দুর্নীতি। দেশভেদে ব্যক্তিভেদে ইহার মানও পৃথক। মানুষকে
বিধি নিষেধ শাস্ত্রবচন প্রভৃতির দাসত্ব হইতে মুক্তি লাভ করিতে হইবে। এখন আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই, কিন্তু যখন মুক্ত হইব তখন ইচ্ছাই স্বাধীন। মানে স্বামীজি আমাদের বলেছেন যে আমরা যখন বদ্ধ থাকব, তখন আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকবে না, কিন্তু আমরা যখন মুক্ত হইব তখন আমাদের ইচ্ছা হবে স্বাধীন। সংসারকে এইভাবে ছাড়িয়ে দেওয়াই ত্যাগ। ইন্দ্রিয় দ্বারাই ক্রোধ আসে, দুঃখ অনুভূত হয়। ত্যাগের ভাবে পূর্ণ হইয়া যাও। একদা আমার দেহ ছিল, জন্ম হইয়াছিল, আমি জীবন সংগ্রামে লিপ্ত ছিলাম এবং মরিয়া গেলাম। কি ভয়াবহ প্রহেলিকা! দেহের মধ্যে আবদ্ধ থাকিয়া মুক্তির জন্য কাতর ক্রন্দন। আসলে এই ইন্দ্রিয়গুলির দ্বারাই আমাদের ক্রোধ, দুঃখ এগুলি আসে। আর আমরা যত ত্যাগের পথে অগ্রসর হব, তত আমাদের এই ইন্দ্রিয়গুলি সংযম হবে, তখন আমাদের এই ক্রোধ, দুঃখ অনেক কম হবে। আমাদের এই ক্রোধ, দুঃখের কারণই হলো এই ইন্দ্রিয়গুলো। কারণ এই পৃথিবীটাই এইরকম, যেখানে সুখ, দুঃখ সব কিছুর সংমিশ্রণ। তাই বেশি ক্রোধ বা রাগান্বিত হয়ে কোনোই ফল নেই। আর ইন্দ্রিয়গুলি আমাদের এই ক্রোধ এবং দুঃখের কারণ। তাই আমরা যত ত্যাগের পথে অগ্রসর হব, ততই এই দুঃখ, ক্রোধ এগুলো অনেকটাই কমতে থাকবে। কিন্তু ত্যাগের অর্থ কি এই যে আমাদের সকলকে সন্ন্যাসী হইতে হইবে? তা হইলে কে অপরকে সাহায্য করিবে? ত্যাগের অর্থ তপস্বী হওয়া নয়। প্রকৃত ত্যাগ অ্যাকচুয়ালি মনের ব্যাপার। কিভাবে এই ত্যাগ আসে? মরুভূমিতে তৃষ্ণার্ত হইয়া আমি একটি হ্রদ দেখিলাম। চারিদিকে মনোরম দৃশ্যাবলিতে বৃক্ষরাজির বিপরীত প্রতিচ্ছবি জলের মধ্যে দেখা যাইতেছিল, কিন্তু শেষ পর্যন্ত সবটাই মরীচিকা বলিয়া প্রমাণিত হইল। তখন বুঝিলাম, মাসাবধি প্রতিদিনই আমি এই দৃশ্য দেখিয়াছি। শুধু সেদিন তৃষ্ণার্ত হইয়া আমি ঠেকিয়া শিখিলাম যে ইহা মিথ্যা। পরেও প্রতিদিনই আমি ইহা আবার দেখিব, কিন্তু সত্য বলিয়া আর কখনো স্বীকার করিব না। সুতরাং আমরা যখন ঈশ্বর লাভ করিব, তখন জগৎ, দেহ প্রভৃতির ভাব চলিয়া যাইবে, এগুলি পরে ফিরিয়া আসিবে, কিন্তু তখন আমরা এগুলি মিথ্যা বলিয়াই জানিব। যখন তুমি সত্য সত্যই জানিবে যে কর্ম নিতান্তই মায়া, তখনই জগতের হিতের জন্য কিছু করিতে পারিবে। এই কর্ম যতই অজ্ঞাতসারে কৃত হয় ততই ভালো হয়, কারণ তাহা হইলেই কর্ম চেতন ভাবের আরও ঊর্ধ্বে উপনীত হয়, অতি চেতন হয়। ভালো বা মন্দ কোনোটিই আমাদের সন্ধানের বিষয় না, তবে সুখ এবং মঙ্গল দুঃখ এবং অমঙ্গল অপেক্ষা সত্যের নিকটতর। একজনের আঙ্গুলে একটা কাঁটা বিঁধিয়াছিল, আর একটি কাঁটা দিয়া সে ইহা তুলিয়া ফেলিল। এই প্রথম কাঁটাটি হলো মন্দ, আর দ্বিতীয়টি হলো ভালো। তার মানে উনি বলেছেন, কর্ম মানে সেখানে ভালো মন্দ দুটোই থাকবে, সেগুলি আমাদের সন্ধানের বিষয় না। আমাদের হাতে যদি একটা কাঁটা ফোটে, তাহলে আমরা কি করি? আরেকটি কাঁটা দিয়ে সেই কাঁটা থেকে তুলি। আর এই প্রথম কাঁটাটিকে তিনি বলেছেন মন্দ, আর পরের কাঁটাটিকে তিনি বলেছেন ভালো। তার মানে কর্মের মধ্যে শুভ অশুভ, ভালো মন্দ দুটোই থাকবে, কিন্তু
আমাদের বেছে বেছে ভালোটির পথে অগ্রসর হতে হবে। যখন আমরা ভালোর পথে অগ্রসর হব, তখন আমাদের এই মনটিও পবিত্র হয়ে উঠবে। আত্মা সেই শান্তি যাহা ভালো এবং মন্দ উভয়কেই অতিক্রম করে। বিশ্ব সংসার বিলীন হইয়া যায়, তখনই মানুষ ভগবানের নিকটবর্তী হতে পারে। যখন আমরা এই ভালো মন্দ সব কিছুকে অতিক্রম করতে পারব, কারণ জীবন মানে সেখানে অন্ধকার আলো দুটোর সংমিশ্রণ থাকবে। এইটিকে যখন আমরা অতিক্রম করতে পারব, তখনই আমরা শান্তির পথে এগিয়ে যাব। আর এই বিষয়গুলি জানা আমাদের খুব দরকার। এগুলি জানলে আমাদের কর্মে অনেক সূক্ষ্মতা আসবে। এগুলিই হলো কর্মের মধ্যে জ্ঞান, যেগুলি স্বামীজি বলেছেন। আজকের দিনে এগুলি আলোচনা করছি কারণ আজকের দিনটি একাদশী। দুর্গাপূজা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উৎসব। আর এই দিনে আমাদের সেই জ্ঞানগুলি অর্জন করা উচিত। এই সমস্ত দিনে আমরা কি করে শুদ্ধ পথে এগিয়ে যাব, আমরা কি করে কোন কর্মের পথে এগিয়ে গেলে আমরা প্রকৃত শান্তির পথে এগিয়ে যাব, আমাদের মন থেকে অন্ধকার বিলীন হয়ে কি করে আলো বসবে। কারণ আলো যদি মনের মধ্যে আমরা আনতে পারি, তাহলেই তো ঈশ্বর সেখানে অধিষ্ঠিত হবে। তাই এই জ্ঞানগুলি জানা খুব দরকার। তাই আজকের দিনে এই জ্ঞান ও কর্ম এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আশা করছি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পারছো কেন এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। যুদ্ধক্ষেত্রেও এই জ্ঞানের সাধনা চলে। গীতা তো এইভাবেই প্রসারিত হইয়াছিল। মনের তিনটি অবস্থা আছে: সক্রিয়, নিষ্ক্রিয় এবং শান্ত। নিষ্ক্রিয়তার বৈশিষ্ট্য ধীর স্পন্দন, সক্রিয়তার বৈশিষ্ট্য দ্রুত স্পন্দন এবং শান্ত ভাবের বৈশিষ্ট্য তীব্রতম স্পন্দন। আত্মাকে রথী বলিয়া জানিবে। দেহ রথ, ইন্দ্রিয় নিচয় অশ্ব, মন লাগাম এবং বুদ্ধি সারথি। এইভাবেই মানুষ মায়া অতিক্রম করে। সে মায়াতীত হয় এবং ঈশ্বর লাভ করে। মানুষ যতক্ষণ ইন্দ্রিয়গুলির অধীন, ততক্ষণ সে এই সংসারে। যখন সে ইন্দ্রিয়গুলিকে জয় করে, তখনই সে যথার্থ ত্যাগী। তার মানে ত্যাগের অর্থ হলো আমাদের এই ইন্দ্রিয়গুলোকে জয় করা। ইন্দ্রিয়গুলোকে জয় করলে আমরা এই রাগ, ক্রোধ, এই অশুভ শক্তিগুলো থেকে বেরিয়ে আমরা শুভ শক্তির পথে অগ্রসর হব। আর সেটিই প্রকৃত ত্যাগ। যেই ত্যাগ এর কথা স্বামীজি বলেছে। আর সেই ত্যাগের পথে এগিয়ে গেলে আমরা সেই শুভ শক্তির পথে এগিয়ে যাব। তাহলেই হবে এই দুর্গাপূজাটির যথার্থ সার্থকতা। দুর্গাপূজা মানে আমাদের মনের ভিতরের সমস্ত অসুরত্ব দূর করে আমাদের মনের ভিতরে শুভ শক্তির জাগরণ। আর এই শুভ শক্তির জাগরণ ঘটবে আমাদের এই ইন্দ্রিয়গুলোকে জয় করে। সেটি হলো প্রকৃত ত্যাগ, স্বামীজি বলেছেন। আমার মনে হয় তোমরা ব্যাপারটি বুঝেছ। কর্ম এবং কর্মের মধ্যে জ্ঞান কোনটি। আজ এখানে শুভ বিজয়া আবার সবাইকে। চলো সবাই আমরা শুভ শক্তির পথে এগিয়ে যাই। স্বামীজি যেন আমাদের সেই মনের মধ্যে সেই শুভ শক্তি সঞ্চার করে। সেটাই
আমাদের সকলের প্রার্থনা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।